আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ষষ্ঠ শ্রেণী অধ্যায় ৭ পৃষ্ঠা ১৩৬-এর ১৭ নম্বর অঙ্কটা দেখবো, যেখানে বলেছে এবিসি ত্রিভুজের ৩টি কোণের সমদ্বিখণ্ড দাও। আমাদের এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। এখানকার ৩টা কোণ, আমরা জানি ত্রিভুজের ৩টা কোণ আছে, ওই ৩টা কোণের সমদ্বিখণ্ড মানে ৩টা কোণকে সমান ভাগে ভাগ করেছে, সমান দুভাগে ভাগ করেছে, এরকম সমদ্বিখণ্ড কাটতে হবে। যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলো সাধারণ বিন্দু চিহ্নিত। তাহলে প্রথমে আমাদের একটা ত্রিভুজ লাগবে। আমরা ত্রিভুজটা একটু বড় করে আঁকবো, যেহেতু আমাদের ৩টা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, ত্রিভুজটাকে একটু বড় করে রেখেছি। এই ত্রিভুজের আমরা কি করবো, ত্রিভুজের যে কোনো ভাবে নিতে পারে না। ঠিক আছে, এটা নির্দিষ্ট কোনো মান। তাহলে ত্রিভুজের আমাদেরকে কি করতে হবে, এই ৩টা কোণকে সমান ভাগে ভাগ করতে হবে। ৩টা কোণকে কি করতে হবে, সমান দুটো ভাগ করে সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সমদ্বিখণ্ডিত করবো কিভাবে, আমরা এই যে এই কোণটা নিলাম। ঠিক আছে, একটা বৃত্তচাপ আঁকলাম এখানে এই বিন্দুটাকে কেন্দ্র করে। তারপর কি করব, এটার অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, এপাশে একটা বৃত্তচাপ আঁকবো। এই মাঝখানে দুটো কি করব, বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ আঁকলে এই দুটো বৃত্তচাপ কি করবে, একটা বিন্দুতে ছেদ করবে না? এই বিন্দুতে ছেদ করলে এই বিন্দু বরাবর যদি আমরা একটা কি করি, রেখাংশ এঁকে দিই, তাহলে আমার কি হয়ে গেল, এই পাশের কোণটা আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এই পাশের কোণটা আমার কি হয়ে গেল, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আমরা এটা কি, এটাকে আমরা এ ধরে নিচ্ছি। এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। এ বি সি আমাদের ত্রিভুজ, যেখানে আমরা প্রথমে কি করেছি, সি বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত করেছি। এবার আমরা কি করব, এবার আমরা বি বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, বি বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা একইভাবে কি করব, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকার পরে এবার যে দুইটা বিন্দুতে ছেদ করলো এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, এই যে অর্ধেক, এই এটা সমান, এটা সমানই, সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, এই মাঝখানের দিকে আমরা কি করব, দুটি বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, একটা বৃত্তচাপ, এবং তার সাথে কি করব, এখান থেকে বসিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ দুটি একটা বিন্দুতে ছেদ করলো। আমরা এখানেও যদি কি করি, এই বিন্দুটার সাথে এই বিন্দুটার সাথে এই যে ছেদ বিন্দু দিয়ে নিয়ে গেলাম, তাহলে কি হলো, এটা কি করলো, দুটি সমদ্বিখণ্ড একটা বিন্দুতে ছেদ করে। এবার আমাদের কিসের পালা, এই বিন্দুটাকে সমদ্বিখণ্ডিত করার পালা। তাহলে এই বিন্দুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো কিভাবে, একই নিয়ম। ঠিক আছে, একই নিয়ম সবকিছু, প্রত্যেকটারই আমাদের কি হবে, নিয়ম একই হবে। আমরা একই পরিমাণ কোণ নেই, বা হচ্ছে একটু ছোট করে নিই। ঠিক আছে, কোণ নেওয়ার পর আমি কি করব, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে এবার কি করব, এই বিন্দুকে কেন্দ্র করে এই বিন্দুকে কেন্দ্র করে এই যে মাঝখানে আবার কি করব, এই একটা বৃত্তচাপ আঁকলাম, এবং এই একটা বৃত্তচাপ আঁকবো। দেখেন এটা অর্ধেকের বেশি আমার আছে, এই যে আমি দেখতে পাচ্ছি আমার অর্ধেকের বেশি আছে। অর্ধেকের বেশি না থাকলে আমার কিন্তু এখানে ছেদ করতো না। তাহলে এখানে আরেকটা বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ দুটো কি করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে। এখন যখন আমি এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করে দিব, দেখেন তো, 3টা বিন্দু, আমার সমদ্বিখণ্ডকে 3টা বিন্দু কি করেছে, মাঝখানের একটা বিন্দুতে ছেদ করেছে না? আমি যদি ধরি আমার সি বিন্দুর সমদ্বিখণ্ড সি ডি, বি বিন্দুর সমদ্বিখণ্ডক বি ই, আর এ, এই যে এই কোণটা সমদ্বিখণ্ডক কি, এ এ। তাহলে এরা সবাই কি করলো, একটা বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুটা কি, ও। এই বিন্দুটাকে কি বলা হয়, এই বিন্দুটাকে কি বলা হয়, যদি যদি কোনো কোনো একটা বিন্দুতে, কোনো একটা বিন্দুতে, যদি না, এটা সবসময় হবে, একটা ত্রিভুজে 3 কোণের সমদ্বিখণ্ড কি করে, একটা বিন্দুতে ছেদ করে। এই 3 কোণের সমদ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দু ও, এই ওটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। এই ওটাকে কি বলা হয়, অন্তঃকেন্দ্র, বা এটাকে বলে ইনসেন্টার, ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র বলা হয়। ঠিক আছে, তাহলে ও বিন্দুটা কি আমার অন্তঃকেন্দ্র। ব্যাপারটাকে আমি বুঝাতে পেরেছি সবাইকে? ধন্যবাদ সবাইকে।